সোমবার 1 মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন মানিক সরকার সহ আরো অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বলেন, গোটা ভারতবর্ষ জুড়ে যে পরিমাণে জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে তার জন্য দায়ী হচ্ছে শোষকরা, অর্থাৎ যারা শোষণ করছে সাধারণ মানুষের উপর, আর অন্যদিকে তাদের সাহায্য করছে শাসকরা। সেই সূত্রে বলা যায় এই শোষক শ্রেণীদের সাহায্য করছে শাসক শ্রেণী। এমনকি বর্তমানে গোটা দেশে বেকারদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তার পাশাপাশি গত 2-3 বছরে প্রায় 2 কোটির উপর মানুষ তাদের কাজ হারিয়েছে। শুধু তাই নয়, এখন গোটা দেশে রেগুলার এমপ্লয়ারের সংখ্যাও কমে আসছে ধীরে ধীরে। তার জন্য দায়ী শাসক শ্রেণী, অর্থাৎ যখন এমপ্লয়ারের দরকার পড়ছে তখনই চুক্তিসম্মতভাবে কাজে নিয়োগ করছে, তারপরে তাদের কাজের চুক্তির সময়সীমা শেষ হলে কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে। এই যে জিনিসপত্রের দরদাম বাড়ছে দায়ী কে? শোষকরা। সাহায্য করছে কে? শাসকরা। শাসকরা হচ্ছে শোষকদের থাপ্পলদার। তারাই তাদেরকে এখানে ক্ষমতায় বসতে সাহায্য করেছে, সুযোগ দিয়েছে। বেকার সমস্যা বাড়ছে। কংগ্রেস শঙ্কর দত্ত হিসেবে দেখিয়েছেন গত 1 বছরের মধ্যে 1 কোটি 1.5 কোটি মানুষ কাজ হারিয়েছে। কাজ কোথায়? এখন তো রেগুলার এমপ্লয়মেন্টই নাই। কিসের কাজ? হায়ার অ্যান্ড ফায়ার। যখন দরকার লোক নিচ্ছে, কাজ শেষ, তাকে ছুড়ে ফেলে দিচ্ছে, তার দিকে তাকাচ্ছেই না। মজুরি কোন রেগুলার পে স্কেল আছে? নাই তো। চুক্তিবদ্ধ এই জায়গায় কাজ করলে পারবে, আর না চাইলে পরে আমার লোকের কোনো অভাব নাই, মানুষ চলে যাচ্ছে। ইঞ্জিনিয়ার, ডক্টরেট, রিসার্চ স্কলার, রেলে পতাকা নেড়ে রাস্তা ক্লিয়ারেন্সের জন্য যে কাজটা করে, এর জন্য তারাও অনেকে ইন্টারভিউ দিচ্ছে। পত্রিকায় দেখছি হাজার হাজার মানুষ সেখানে ইন্টারভিউ দিচ্ছে। বেকার সমস্যা বাড়ছে। তাহলে নতুন কোনো কলকারখানা হচ্ছে না, পুরনো কারখানা বন্ধ হচ্ছে। তাহলে এই পরিস্থিতি, তাতে যে আইন কানুন এগুলো শুনছিলেন, কমরেড মানিক দিয়ে বলবার চেষ্টা করেছেন, আমি সেখানে যাচ্ছি না।